এই জমিন আবাদ করেছে আল্লাহর মহান ওলি আউলিয়া কেরামেরা, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে এই ওয়াজের মঞ্চ থেকে ওই মহান আউলিয়াদের বিরুদ্ধে সমালোচনা হচ্ছে কি হচ্ছে না? মনে রাখবাম, আজকে যে ওয়াজের মঞ্চ আমরা পেয়েছি, আমরা মসজিদ পেয়েছি, মিম্বারে বসে বসে ওয়াজ করে করে মানুষের ঘরে ঘরে খাবার খাচ্ছি, মুফতি মুহাদ্দিস দাবি করছি, আজকে আমরা মাহফিল করে করে টাকা কামাই করছি, সব কিছুর মূল অবদান কার? বলেন কার? আর আমি যদি সেই মহান ব্যক্তিদের অবদান, ইসলামটাকে যদি অস্বীকার করি, এই মেহনতকে যদি অস্বীকার করি, আল্লাহর মহান আউলিয়া কিরামদেরকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, মনে রাখবা তুমি বড় মুফাসসিরে কোরআন হতে পারো, আউলিয়া কিরামদের অবদান যদি তুমি অস্বীকার করো, তোমার মতো মুনাফিক, তোমার মতন গাদ্দার, তোমার মতন নাফরমান আল্লাহর জমিনে আর কেউ নাই। যাই হোক, আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين، الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين، إن الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد، وعلى آله وأصحابه وأهل بيته وعطرته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين، أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، সকলে জবান খুলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ويحب المتطهرين، وقال تعالى إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا প্রেমাগুনে জ্বলে মরি ওহে খোদা রব্বানা আমিরা জাহার প্রেমের পাগল তিনি সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া नहीं दो जहां में मिसाली मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद साला दुनिया ला इलाहा जो बन खोले ला इलाहा मोहब्बत ला इलाहा फकीर गाने गाने हवा जो ताने ताने फकीर गाने गाने हवार ताने ताने ওই নামের ওই সুর শুনে মন দেই যে নীরবে সাড়া দেই যে নীরব সাড়া নেই কেহ নেই আল্লাহ ছাড়া লা ইলাহা الله لا إله قربان إلى صفي الله قربان إلى كليم الله قربان إلى صفي الله قربان إلى كليم الله قربان إلى খলিলুল্লাহ কাউরে বানাইলা খলিলুল্লাহ আমার নবী হাবিবাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ফিরে কামেল শাহ সুফি হযরত মাওলানা আব্দুল বারী রহমাতুল্লাহ আলাইহির 19তম বার্ষিক ইসালে সওয়াব ও পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে
আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, ফুরফুরা সিলসিলার বিশিষ্ট খলিফা, কামেল ও মোকাম্মেল, মহিফাল সিরাজিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কেবলা জনাব হযরত মাওলানা শাহ সুফি মুহিব্বুল ইসলাম সহোদরী মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলে আমার পূর্বে তকরির পেশ করেছেন আমার মোহাব্বতের মাওলানা মহসিন সাহেব। আপনাদের সামনে তকরির পেশ করেছেন অত্র এলাকার কৃতি সন্তান করমুল্লাহপুর আমিনুল উলুম কাদেরিয়া আহমদিয়া মাদ্রাসা সম্মানিত প্রতিষ্ঠাতা শ্রদ্ধাভাজন উস্তাদুল উলামা মাওলানা কারি আব্দুল মালিক সাহেব মাদ্দাজিলুল আলী, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, আজকের মাহফিলের সভাপতি, সকলের শুকরিয়া আদায় করছি আল্লাহ পাকের দরবারে। আল্লাহ তাআলা আমরা যে এখানে একত্রিত হয়েছি, মাহফিলে উপস্থিত হয়েছি, সকলের আয়োজন, সকলের হাজিরি যেন কবুল করে সকলের আমিন। কারণ সময় সংক্ষিপ্ততার কারণে সকলের নাম আমি প্রকাশ করতে পারি নাই, এই জন্য দুঃখ প্রকাশ করছি। কারণ আমার পূর্বে আরো আজকের মাহফিলের প্রধান বক্তা আছে, পীর সাহেব হুজুর আছে, এই জন্য আমার একটা সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছে। এই অল্প সময়ের মধ্যে আমার আল্লাহ যেন আমাকে এই সাবজেক্টের উপর কিছু কথা বলার তৌফিক দান করে সকলের আমিন। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে সমস্ত প্রকার বিপদ আপদ মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা শারীরিক অসুস্থতা থেকে যে মনিব মাওলা আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে এই আজিমুশান জান্নাতের বাগানে যে মনিব আসার বসার তৌফিক এনায়েত করেছেন, আমরা সকলে জবান খুলে ওই মনিবকে খুশি করার জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম তার চেয়েও বেশি আমারি আকাম তাজদারে মদিনা হুজুরে আকরাম নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারককে যেন কবুল করেন সকলে আমিন। ভক্তির সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছেন ওই সমস্ত পেয়ারা মাহবুব বান্দা যাদের অবদানে, যাদের অক্লান্ত পরিশ্রমে আমার এই উপমহাদেশ, এই সোনার বাংলা মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, নামের শুরুতে মুফতি মুহাদ্দিস আমরা লেখার সৌভাগ্য অর্জন করেছি। এই সুন্দর সামিয়ানার ভিতরে মাহফিল করার যে আমরা সৌভাগ্য অর্জন করেছি, ওই সমস্ত মহান আউলিয়া ইকরামদের শান ও মানকে আমার আল্লাহ যেন আরো দিন দিন বুলন্দ করে দেশ করবেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি সরাসরি আলোচনার ভিতরে ঢুকে যাব, সময় সংক্ষিপ্ত। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা বাকারার 222 নম্বর আয়াত। এই আয়াতে আমার আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ দুই শ্রেণীর মানুষকে ভালোবাসে। কয় শ্রেণী? এক নাম্বার হলো যারা বেশি বেশি তাওবা করে, দুই নাম্বার হলো যারা সদা সর্বদা পবিত্রতা অর্জন করে ওযু অবস্থায় থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সময় যতটুকু পাই, আমাকে বলা হয়েছে সুন্নত এবং বিজ্ঞান, সুন্নত এবং কি বিজ্ঞান নিয়ে কথা বলার জন্য। কিন্তু এই আলোচনাটা ক্লাসের মতো, এখানে মানে টানি টুনি আপনাদের খুশি করার মতো আলোচনা নয়। তো এখন আমি আপনাদেরকে আগে প্রশ্ন করি, আমরা এখানে যারা এসেছি বলেন তো, আমরা মরার সময় কালিমা পড়ে পড়ে ইমানি দৌলত নিয়ে আমার মরণ হবে করমুল্লাপুরে, আমার মরণ হবে শরীফপুরে, আমার মরণ হবে এনায়েতপুরে, আমার মরণ হবে ফেনীতে, আমার মরণ হবে আমার বাড়িতে, কিন্তু এমন কিছু আমল আছে যে আমলটা করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মরার সময় কালিমা নসিব করবে, পবিত্র জবান দিয়ে কালিমার আওয়াজ বের করবে, ঈমান নসিব করবে, আমাদের মরণটাকে শাহাদাতের মর্যাদা দান করবে। বলেন তো এই বিষয় জানার দরকার আছে? আমরা চাই তো মরার সময় কালিমা পড়ে পড়ে ঈমান নিয়ে শাহাদাতের মর্যাদা চাইনি? এটা হলো সুন্নতের আমল। কিসের আমল? তিনটা সুন্নতের আমল আপনাদেরকে বর্ণনা করব, মনোযোগ দিয়ে শুনেন। এবার সুন্নতের আমল বর্ণনা করতে হলে আগে আপনাদেরকে সুন্নতের ফজিলত বর্ণনা
করতে হবে। কারণ যখন একটা আমলের ফজিলত আমাদের জানা থাকে তখন এই আমলের প্রতি আমরা আমল করার মতো মন মানসিকতা ভালোবাসা কি হয়, সৃষ্টি হয়। কারণ এমন একটা জামানা আমাদের যাচ্ছে, আখিরি জামানা। এই জামানার ভিতরে আমরা ফিতনা ফাসাদের ভিতরে, একদিকে ইহুদি নাসরা খ্রিস্টানেরা অপর সংস্কৃতি চালু করে দিয়ে ইসলামিক সংস্কৃতি থেকে আমরা অনেক দূরে হারিয়ে যাচ্ছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে, আদর্শ থেকে আমরা দিন দিন দূরে সরে যাচ্ছি। আর আমার রাসূলের এই আখিরি জামানায় সুন্নাহগুলা যত দিন আসতেছে তত দাফন হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার রাসূলের সুন্নত এই বর্তমান সময়ে আখিরি জামানায় বেশি বেশি আলোচনা করা আমাদের জন্য ঈমানের দাবি। এবার আসুন, এই জামানা কেমন জামানা? জামি তিরমিজি শরীফের 2197, সুনানে আবু দাউদ শরীফের 4259 নম্বর হাদিস, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইয়ামশি মুমিনান ওয়া ইয়াসবিহু কাফিরান। আমার প্রিয় রাসূল বললেন, এমন একটা জামানা, আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে প্রবেশ করবে, সকাল বেলার ইমানদার বিকাল বেলায় বেঈমান হয়ে যাবে, বিকাল বেলার ইমানদার সকাল বেলায় বেঈমান হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জামানা আসতেছে না চলতেছে? আরে জোরে বলে, আসতেছে না চলতেছে? এখন আমাদের যত ভালো কাজগুলো আমাদের কাছে ভালো লাগে না, যত অন্যায় অপরাধ অপর সংস্কৃতি গুলা আমাদের কাছে ভালো লাগে, ঠিক কিনা বলেন? ও আমার মুরব্বী বাবারা, এই হাদিস শরীফের মধ্যে আমার রাসূল বলেছেন, এই আখিরি জামানায় এমন একটা দল এই দুনিয়ায় আবির্ভাব হবে, প্রবেশ করবে, যে মানুষগুলা তাদের ধর্মটাকে নিজের স্বার্থের জন্য বিক্রি করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। এই জামানা এখন। এই হাদিস শরীফটা পারলে নোট করেন, যদি মিথ্যা বলি আমারও ধরবেন। এই হাদিস শরীফে আমার রাসূল যেমনি ভাবে অপর সংস্কৃতি ভাইরাসের কথা বলেছে, ঠিক তেমনি ভাবে বলছে এমন কিছু মানুষের আবির্ভাব হবে যারা মুখে ধর্মের কথা বলবে, কিন্তু দলের কাছে, টাকার কাছে ধর্মটা বিক্রি করে দিবে, তাদের কাছে কোনো ঈমান থাকবে না। ও আমার মুরব্বী বাবারা, সেই দিকে যাব না। এমন একটা জামানা, জামি তিরমিজি শরীফের 2260 নম্বর হাদিসে আমার রাসূল আরো বলছে, ইয়াতি আলান নাসি জামানুস সাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিদি আলাল জামরি। এমন একটা জামানা আমার উম্মতের ভিতরে প্রবেশ করবে, ধর্মের উপর থাকাটা আমার উম্মতের এত কষ্ট হবে, জ্বলন্ত আগুনের কয়লা হাতের ভিতরে রাখলে যতটা কষ্ট হবে, ধর্মের উপর ধৈর্য ধরে থাকাটা আমার উম্মতের জন্য এর থেকে বেশি কঠিন হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কারণ ধর্ম নিয়ে এখন বাড়াবাড়ি আছে। আমি হুজুর এখানে আসি বলছি এই বিষয়টা 100% জায়েজ, আরেক হুজুর আরেক মাঠে বলছে এটা হারাম, নাজায়েজ, বেদাত। এখন ধর্মের উপরে সাধারণ মানুষ, সাধারণ জনতা কোন দিকে যাবেন? এখানে করমুল্লাপুরের হুজুর বলছে জায়েজ, কিন্তু ওই আরেকটা মাঠে কি গ্রামে বলছে এটা হারাম, এটা বেদাত। আমার রাসূল বলছে আমার উম্মত করার ধর্মের উপরে ধৈর্য ধারণ করে থাকা, হায়রে কার কথা মানমু? ওই হুজুরে বলে না জায়েজ, ওই হুজুরে বলে জায়েজ। এই আমার রাসূল বললেন এই ধর্মের উপরে ধৈর্য ধারণ করে থাকাটা আমার উম্মতের জন্য এত বেশি কষ্ট হবে, যেমনি ভাবে হাটের মুতার মধ্যে জ্বলন্ত আগুন রাখা কষ্টকর হবে। বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন সেই সময়টা, সেই যুগটা সামনে আসতেছে না চলতেছে? এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমায় বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব আমার, বন্ধু আমার, কুল হাবিব আপনি বলে দেন। এখানে আমার আল্লাহ বলতে পারতেন কি পারতেন না?
আল্লাহ বলে হাবিব আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, মনোযোগ দিয়া শুনেন, আমার আল্লাহ বলছে হাবিব যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ও হাবিব আমার বন্ধু আমার দোস্ত আমার, তারা যেন আপনি হাবিবের ইত্তেবা করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলছে আমি আল্লাহর ভালোবাসা পেতে হলে হাবিবের ইত্তেবা, আল্লাহকে পাইতে হলে কার ইত্তেবা লাগবে? কার? তাহলে আল্লাহকে পেতে হলে কাকে লাগবে? আপনি শুধু আল্লাহকে চাইলে পাইবেন নি? ও আমার বন্ধুরা, ও আমার মুরব্বী বাবারা, ফরদার আর আলেমা ও বোনেরা, আমার আল্লাহ বলে যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তারা যেন আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে। ও আমার রব, যদি ইত্তেবা করি, অনুসরণ করি, কি লাভ হবে? আমার আল্লাহ বলে ইউহিব্বুকুমুল্লাহ, তখন আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের ইত্তেবা করলে কার ভালোবাসা পাওয়া যায়? আরো জোরে বলেন কার? ওই হাবিবের ইত্তেবা করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আমার আল্লাহ বলে শুধু তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ভালোবাসা তো পাবা শুধু তাই নয়, জিন্দেগীর গুনাহ খাতাও আমি আল্লাহ মাফ কইরা দিমু। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতে কারিমা বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ও জগতের মানুষেরা, ও জগতের মানুষেরা, আমার হাবিব যা যা তোমাদেরকে দিয়েছে তা তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছে তা থেকে ফিরিয়ে থাকো। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবার আমাদের প্রশ্ন জাগে আমার রাসূলুল্লাহ আমাদেরকে কি দিয়েছে? প্রশ্ন জাগেনি? আল্লাহ বলছে আমার রাসূল যা দিয়েছে তা ধরো, তা মানো, আর যা থেকে নিষেধ করেছে তা থেকে কি থাকো? ফিরিয়ে থাকো, বিরত থাকো। এবার আমাদের প্রশ্ন হলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিয়েছে, কোন জিনিস দিয়েছে জানার দরকার আছে না নাই? মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 186, সহিহ আত-তারগীব হাদিস নাম্বার 40। বিদায় হজের ভাষণে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটা বর্ণনা করেন। আমার প্রিয় রাসূল বলেন ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম মা ইন ইতাসামতুম বিহি ফালাম তুদিল্লু আবাদান কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবী। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে জগতের মানুষেরা শুনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাব, কিন্তু আমি চলে যাওয়ার আগে তোমাদেরকে একটা মেসেজ দিয়ে যাই, দুইটা জিনিস মেডিসিন দিয়ে যাই। এই দুইটা জিনিস যদি তোমরা আটকে ধরে রাখতে পারো, শক্ত করে ধরে রাখতে পারো, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাদেরকে পথভ্রষ্ট করবে। বলেন সুবহানাল্লাহ। এই দুইটি বিষয়ের মধ্যে 1 নাম্বার হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। 2 নাম্বার হলো সুন্নাতা নবী, সুন্নাতা নবী। একটা হলো কোরআন আর একটা হলো রাসূলের সুন্নাত। কোরআন এবং সুন্নাত দিয়া যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে বিভ্রান্ত করার। বলেন সুবহানাল্লাহ। ও আমার মুরব্বিরা আমার, এবার আমাদের অত প্রশ্ন থাকতে পারে, আমার অনেক ভাই আছে বলে আল্লাহ মানি, রাসূল মানি, আর কাউরে মানা লাগবে, কথা কয় না, কারে মানা লাগবে এটা বলে না। অনেক ভাই আছে না আমার, আল্লাহ মানি, রাসূল মানি, তরিকা কি, মাযহাব কি, সাহাবী কি, এদেরকে মানার দরকার নাই। ওনাদের ব্যাপারে আমার রাসূলুল্লাহ কি বলছে জানেন? ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 42, তিরমিজি শরীফে 2676 নাম্বার হাদিস। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবী, ও আমার সকল উম্মত, কিয়ামত পর্যন্ত যারা আসবেন, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে তোমাদের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি হবে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি হবে। তখন শুধু আমি রাসূলুল্লাহর সুন্নাত দিয়ে চলতে তোমরা পারবা? তোমরা তখন সঠিক পথে থাকতে চাও, তোমরা যদি সঠিক পথ পেতে চাও, ফাআলাইহি বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন, তোমরা তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত
আর আমার সাহাবীদের সুন্নত যদি আঁকড়ে ধরে থাকতে পারো, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাদেরকে বিভ্রান্ত করার। বলেন সুবহানাল্লাহ। ঘোষণা কার? আমার রাসূলের। তাহলে আমরা আল্লাহকেও মানতে হবে, রাসূলুল্লাহকেও মানতে হবে, আমার রাসূলের সাহাবীদেরকেও। এবার আসেন মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 193। এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। 193 হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটা বর্ণনা করে তিনি বলেন, ও জগতের মানুষেরা, ও আমার রাসূলের উম্মতেরা, শুনো শুনো, তোমরা যদি সঠিক পথে থাকতে চাও, সরল সঠিক পথের নিশানা পেতে চাও, তাহলে এমন ব্যক্তিদের তরিকা মানো, এমন ব্যক্তিদেরকে অনুসরণ করো যারা দুনিয়া থেকে চলে গেছে। ভুল বললে আমরা ধরবেন। মিশকাতের হাদিস। মিশকাতের কি? আমার রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তোমরা যদি সঠিক পথে থাকতে চাও, ওই সমস্ত ব্যক্তিদের তরিকা মানো যারা দুনিয়া থেকে চলে গেছে। আমরা কাদের তরিকা মানি? কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া আসেনি? আমরা মাযহাব মানিনি। এটা কেন বলছে জানেন? এই হাদিস শরীফের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কারণ যারা ওফাত নিয়েছে, দুনিয়া থেকে চলে গেছে, তাদের তরিকার ভিতরে কোনো ভেজাল নাই, ভেজাল। কিন্তু বর্তমান আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তোমরা যখন জিন্দা মানুষের তরিকা মানবা, অনুসরণ করতে যাইবা, তখন তোমরা ফিতনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা। কারণ জিন্দা মানুষগুলা টাকার কাছে, ক্ষমতার কাছে, দলের কাছে বিক্রি হয়ে যাবে। এখন তোমাদের কাছে সঠিক মেসেজ দিতে পারবে না, দিতে চাইবে, জানে এটা সত্য কথা, কিন্তু দলের কারণে সত্য কথাটা তোমাদেরকে প্রকাশ করবে না। এই জন্য যদি সরল সঠিক পথে থাকতে চাও, যারা দুনিয়া থেকে চলে গেছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে দেখে দেখে আমল করেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে যখন অনুসরণ করবা, তোমরা কখনো বিভ্রান্ত হবে না। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, সুন্নতের আমল করলে কি লাভ? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবি যে কিতাবটা কওমি এবং আলিয়া মাদ্রাসায়, দুই মাদ্রাসায় পড়ানো হয়, এই কিতাবের 175 নম্বর হাদিস আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার উম্মতেরা, তোমরা যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে চলতে পারো, সুন্নতের আমল করতে পারো, সুন্নতকে মহব্বত করো, তুমি যেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসলা। বলেন সুবহানাল্লাহ। আর আমার সুন্নতকে ভালোবাসার কারণে আমি রাসূলুল্লাহর সাথে জান্নাতের সাথী হয়ে যাবে। এবার আসেন আরো মজার বিষয়, সুনানে আবু দাউদ শরীফের 4341 নাম্বার হাদিস। মনোযোগ দেন, মনোযোগ দেন। আজকে আমরা সুন্নাহগুলা আমাদের দিন দিন আমাদের থেকে চলে যায়। অনেক যুবক ভাই আছে, নামাজ দাঁড়ায়, মাথায় টুপি দেয় না, আছে না নাই? বলে যে এটা তো সুন্নত, এটা তো সুন্নত। ও আমার যুবক ভাই, আল্লাহর ওয়াস্তে বলছি, যদি এতটুকু ধারণা নাও যে এটা সুন্নত, টুপি মাথায় না দিলে কি নামাজ তো হইবে, এরকম অ্যাঙ্কার করে যদি টুপি মাথায় না দিয়ে নামাজ পড়ো, তোমার নামাজ কখনো আদায় হবে। আর যদি টুপি আছে, স্মরণ নাই, অথবা মনে নাই, নামাজ দাঁড়িয়ে গেছো, এটার জন্য আলাদা হিসাব। যদি অ্যাঙ্কার করে সুন্নত এটা লাগবে না, না দিলে কি আমরা তো নামাজ পড়তেছি। মনে রাখবেন, সুন্নত ছাড়া ফরজ আল্লাহর দরবারে কবুল হয় না। কেন বলছি জানেন? আপনি একটা জিনিস ঢাকা থেকে অথবা এখান থেকে ঢাকা বা কোনো জায়গায় পাঠাবেন, পার্সেল, আপনি এসে পরিবহন বলেন, সুন্দরবন কুরিয়ার সার্ভিস বলেন, একটা পাঠাবেন, পার্সেল পাঠাবেন, তবে এটাকে কি দিয়ে একটু খাম ফুটতে হয় না, খাম প্যাকেট করতে হয়। প্যাকেট করার পর আপনি এটা সারে দিলে কি এরা নিবে? এখানে সিল মোহর মারতে হয়, সেখানে আপনার ঠিকানা লিখতে হয়, তারপরে এটা দিলে সরাসরি তার কাছে চলে যাবে। ও আমার যুবক ভাই, আমার মুরব্বী বাবারা, মনোযোগ দিয়ে শুনেন, এই ফরজ আল্লাহর দরবারে যদি কবুল করতে হয়, আল্লাহর ঠিকানায় আর সোয়াজিমে যদি প্রেরণ করতে হয়, ফরজগুলাকে সুন্নাত দিয়ে আপনাকে প্যাকেট করা লাগবে। কি দিয়ে? সুন্নাহ দিয়ে প্যাকেট করতে হবে। আর প্যাকেট শেষ, এখন সিল মোহর কি জিনিস জানা দরকার আছে নি?
সিলমোহর কি লাগবে নি জানেন নি? সে সিলমোহর হলো আমার রাসূলের উপর দরুদ। ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা তুসাদু হাত্তা লা তুসাল্লি আলা নাবিয়িক। হযরত ওমর ইবনুল খাত্তাব বলে, তোমার দোয়া, তোমার বন্দেগী, তোমার নামাজ, তোমার কোরআন তেলাওয়াত ততক্ষণ পর্যন্ত আসমান এবং জমিনের মাঝখানে জ্বলন্ত থাকে, যতক্ষণ না আমার হাবিবের উপর দুরূদ শরীফ না পড়বা, তোমার ইবাদত বন্দেগী আল্লাহর আরশ আজিমে পৌঁছবে না। তাহলে আমাদের সুন্নতের গুরুত্ব দেওয়ার দরকার আছে নি? বলতে চেয়েছিলেন আবু দাউদ শরীফের 4341 নম্বর হাদিস, মনোযোগ দেন। এই হাদিস শরীফের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে শুধু ফিতনা ছড়াতে থাকবে, কুসংস্কার বেদাত চালু হয়ে যাবে। তখন আমার কোন উম্মত যদি আমি রাসূলুল্লাহর সুন্নত দিয়ে আমল করে যাইতে পারে, ওই ব্যক্তির আমল নামায় 50 জন ব্যক্তির আমলের সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। কয়জন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওই সময়ের 50 জন ব্যক্তির নাকি? কয় না না, ও আমার সাহাবীরা রে, তোমাদের মতো 50 জন সাহাবীর সমান সওয়াব আল্লাহ লিখে দেবে। সুবহানাল্লাহ। দেখছেন, আমার রাসূল বললেন, এই আখিরি জামানায় সুন্নত বিলুপ্ত হয়ে যাবে, সুন্নতের দাঁত কেউ ধরবে না। তখন আমার উম্মত যদি সুন্নত দিয়া চলে, তার আমল নামায় 50 জন সাহাবী আমল করলে যে সমপরিমাণ সওয়াব পাবে, তার আমল নামায় আখিরি জামানায় এই সুন্নতের উপর আমল করলে তো এরকম সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবে। শুধু তাই নয়, মিশকাতুল মাসাবি 176 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। আখির জামানায় ফিতনা ফাসাদের যুগে যদি আমার কোন উম্মত সুন্নত দিয়ে চলতে পারে, সুন্নতের আমল করতে পারে, এই সুন্নতের আমল করার কারণে ওই ব্যক্তির আমল নামায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন দুইজন নয় 100 শহীদের সমান সওয়াব আল্লাহ তাআলা লিখে দেয়। সুবহানাল্লাহ। কয়শো? এটা কি আমার বানানো কথা না হাদিসের কথা? তাহলে এই সুন্নত আমাদের কাছে এখন আসেনি? নাই। এবার আসেন জামে তিরমিজি শরীফের 2520 নম্বর হাদিস, আমার প্রিয় রাসূল বললেন, যে মানুষগুলা, যে আমার উম্মতগুলা 3টা আমল করে দুনিয়া থেকে যাইতে পারে নিরাপদে বিনা বাধায়, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। কয়টা আমল? আরো জোরে বলেন, কয়টা? ওয়াজে আইছেন, কিছু শিখে যান, কিছু পুঁজি করে যান, না হলে লাভ নাই। কারণ হাবি আমার ইচ্ছা করে কোনো লাভ নাই। ওয়াজে আসছেন, শিখে যাবেন। আর যদি ওই আপনার ঘর থেকে শিখার নিয়তে আসেন, প্রত্যেকটা কদমে গুনাহ মাফ হবে, সওয়াব লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন 3 নাম্বার আমল যদি করেন, 3টা আমল করতে পারলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিরাপদে আল্লাহর জান্নাতের মেহমান বানাবে। 1 নাম্বার, মান আকালা তাইয়্যিবান, আপনাকে হালাল রুজি, হালাল খাবার খাইতে হবে। এখন আমাদের ভিতরে হালাল আরাম আসেনি? যেদিকে আসুক সেই দিকে পকেটে, ঠিক না? এই জন্য আমাদের দোয়া কবুল হননি। কত বড় বড় আমরা হুজুর, দোয়া যা কান্দাকারি করি কবুল হননি, কারণ আমরা হারাম হালাল, আমরা এমন পর্যায়ে চলে গেছি, আমরা হুজুরেরা টাকা যদি 500 দেয় বেঈমান, টাকা যদি 1000 দেন সুদখোর, টাকা যদি 1000 দেয় নামাজ পড়ে না, বেনামাজির প্রশংসা আমরা করি, তার জান্নাতি বানাইয়া দিয়ে এরকম হুজুর আছে না নাই? আমরা তো এলাকায় নাই। 500 টাকা দিলে জানে মিয়া সত্যি, আল্লাহ আমারও মহব্বতের ভাই, আল্লাহ আমাকে কত মহব্বত করছে, আল্লাহ তারে মাফ করে দাও, কয় কি কয় না? কিন্তু আমার রাসূল বলে, যদি কোন সুদখোরের, কোন ফাসিক ব্যক্তির প্রশংসা করা হয়, তখন আল্লাহর আরশ আজিম কাঁপতে থাকে। এখন আজকে দেখা যায় আমাদের ওয়াজের মাহফিল গুলার স্টেজ থেকে সুদখোরের প্রশংসা হয় কি হয় না? সত্য না মিথ্যা?
এই ওয়াজের মঞ্চ থেকে আমরা নাস্তিক মুরতাদদের প্রশংসা করি, এই জন্য আমাদের দেশের ভিতরে কোনো শান্তি নাই, শৃঙ্খলা নাই, গজব আর গজব, হুজুরেরা ঠিক নাই, মুসলমানরা ঠিক নাই। এই জন্য ইহুদি নাসারা খ্রিস্টানদেরা মুসলমানদেরকে কি করতেছে? শায়েস্তা। কারণ আমরা ঠিক নেই, আমরা হুজুরা কি নেই? ঠিক নেই। আমরা 500 টাকা দিলে এটা হালাল, 5000 টাকা দিলে এটা হারামের ফতোয়া দিই আমরা হুজুরেরা। খারাপ লাগে নি তো? এটা কি সত্য না মিথ্যা? সত্য। একটা তালাকের মাসাল্লা হুজুর ইজ্জের কাছে যাইবেন, মুফতি সাহেবের কাছে যাওয়ার পরে দেশ দেন আনারে তো জায়েজ করতে হইব। তবে তুইও যদি অন্ত কাম করিয়ে রেছো উল্টা, ইয়া তো ঠিক, কিন্তু ইয়া যদি আবার তোমার মতো করি আনতেছ 10,000 থো, আমি এটা লিখি দিই, এটা জায়েজ করে দিব। আসেনি? আমি তো দাউন বইয়াতে নাই, ও মুই বেশি উত্তরবঙ্গের মই। এরকম সুবিধাবাদী হুজুর আসেনি? আমার আলোচনায় বেশি হুজুরদেরকে ধরি। আমি বন্ড পীরের বিরুদ্ধেও বলি, বন্ড শায়েখদের বিরুদ্ধেও বলি, কাউরে ছাড় দি না। এই ময়দানে যদি হক কথা বলতে না পারি, আর এখানে মাহফিল করার কোনো দরকার। আজকে হক উঠে যাচ্ছে, এখন হক কি হয়ে যাচ্ছে? উঠে যাচ্ছে। এখন আমরা হক কথা বলতে ভয় পাই, হক কথা বলি না, এই জন্য আল্লাহর গজব আসতেছে। বলতে চেয়েছিলাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, 3টা আমল কেউ যদি করতে পারে ওই ব্যক্তিটা নিরাপদে নির্ভয়ে আল্লাহর জান্নাতের সাথী হয়ে যাবেন। 1 নাম্বার, মান আকালা তাইয়্যিবান, হালাল খেতে হবে, হালাল। 2 নাম্বারে হালাল ওয়াজ করলে লাগবে 1 ঘন্টা। ফি সুন্নাত নবী ওয়া আমিলা ফি সুন্নাত নবী, যে ব্যক্তি সুন্নতের আমল করবে ওই ব্যক্তিটা আল্লাহ তাআলা নিরাপদে জান্নাতে পৌঁছে যাবে। 3 নাম্বার হলো ওয়া আমিনান নাসু বাওয়াকিয়াহু দাখালাল জান্নাহ, তোমার হাত থেকে, তোমার জবান থেকে, তোমার পার্শ্ববর্তী, তোমার কোন এলাকার মানুষ যেন কষ্ট না পায়। 3টা আমল করতে পারলে তুমি আল্লাহ নিরাপদে জান্নাতে চলে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, রহমতপুরীর আগমন, আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের প্রধান মেহমান বক্তা এসেছে, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কি খারাপ লাগেননি? এবার আসেন, আমি সময় সংক্ষিপ্ত, 1 ঘন্টার ভিতরে আলোচনা গোছানো সম্ভব হচ্ছে না, আমি শুধু মূল কথাগুলো বলে চলে যাচ্ছি। 3টা আমল দিচ্ছি। 1 নাম্বার আমল হলেও মনে রাখবেন, সুন্নতের ফজিলত বর্ণনা করেছি, সুন্নতের আমল করলে কি লাভ। এখন আসেন 3টা সুন্নত। কয়টা সুন্নত? এই 3টা সুন্নতের 1 নাম্বার সুন্নত হলো মেসওয়াক। কি মেসওয়াক আসেনি? মেসওয়াক শতকরা এখন যদি ভোট নেন 90% পকেটে মেসওয়াক নাই। এই মেসওয়াক করলে কি লাভ জানেননি? যদিও বা মেসওয়াকের দাম কত? 20 টাকা 80 টাকা, কিন্তু এই মেসওয়াক আপনাকে যদি দায়মি ভাবে আমল করতে পারেন আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। এই মেসওয়াক আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ অবস্থায় শুয়ে আছে, আর আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা রে মেসওয়াকটা নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। কি নিয়ে আসো? মেসওয়াক। মরণের শেষ মুহূর্তেও আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের আমল করেছে, বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করতেন, ইজা দাখালাল বাইতাহু, ও আম্মা জান আয়েশা, আমার রাসূলুল্লাহ যখন ঘরে আসতেন, হুজরায় আসতেন, সর্বপ্রথম কি করতেন? তিনি বলেন ক্বালাত বিসওয়াক, আমার রাসূলুল্লাহ সর্বপ্রথম মেসওয়াক তালাশ করতেন। সুবহানাল্লাহ। তো এই মেসওয়াক আমাদের ভিতরে আসেনি? এবার আসেন সহিহ আল বুখারী ৭২৪০ নাম্বার হাদিস, মেশকাতে আছেন, নাসাইতে আছেন, আবু দাউদ শরীফের ভিতরে হাদিসটা এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لولا أن أشق على أمتي أول الناس لأمرتهم بالسواك মা কুল্লি সালাত। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ও আমার উম্মতেরা বেশি বেশি করে মেসওয়াক করো। সুবহানাল্লাহ। মেসওয়াক করলে কি লাভ হবে তোমাদের জানো নি? মেসওয়াক এটা কতটুকু আমল, কতটুকু তোমাকে উপরের দিকে নিয়ে যাবে একটু পরে তোমরা বুঝতে পারবা। কিন্তু এই মেসওয়াক তুমি যখন করবা, এই মেসওয়াকের ব্যাপারে আমি রাসূলুল্লাহ এতটুকু জানি।
আমি তোমাদের কষ্ট হবে, তোমাদের সাধ্য থাকবে না, এই জন্য আমি তোমাদেরকে বলছি না। না হলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা নামাজের পূর্বে মেসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নামাজের পরে কি করে, আগে কি করে দিত? মেসওয়াক করা বাধ্যতামূলক করে দিত। এটা এত দামি, এত ফজিলত। এবার আসেন সুনান ইবনে মাজাহ শরীফের 289 নম্বর হাদিস। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটা বর্ণনা করেন। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ক্বালা তাসাওয়াকু ফাইন্নাস সিওয়াক মাতহারাতুল লিল ফামি মারদাতুল লিরাব্বি ওয়া মা জাআনি জিবরাইল ইল্লা আওসানি বিসিওয়াক হাত্তা লাকাদ খাশিতু আন ইউফরাদ আলা উম্মতি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, উম্মত রে মিসওয়াক করো, মিসওয়াক করো। মিসওয়াক করলে তোমার জবানটা আল্লাহ তাআলা পবিত্র করে দেন। মেসওয়াক করলে জবানটা কি হয়? এটা কার কথা? আমার রাসূলের কথা। এই জবান যদি পবিত্র হয়, মরার সময় ওই পবিত্র জবান দিয়ে কিন্তু কালিমা বের না নাপাক অবস্থায়। এবার আসেন জবানে যদি মেসওয়াক নেন, মেসওয়াক নেন, মেসওয়াক নেন, তাহলে জবানটা কি হয়ে যায়? কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। এই পবিত্র জবানে আবার যদি সিগারেট টানেন, প্লাস মাইনাস করলে আর কিছু থাকেনি। হ্যাঁ, এমন মুরব্বী আছে না, মেসওয়াকের আমলও করে, আল্লাহ টান রোগের আমলও করে। আসেনি গো? আসেনি? তো মেসওয়াক আজ্জাল ওয়াজুনি কি মানে? আল্লাহ মেসওয়াক করুম, কিন্তু আবার দেখেন মেসওয়াকও করে, আবার টান রোগের অজীবও পালন করে। আসেনি? তাহলে প্লাস মাইনাস করলে কিছু থাকবো নি। তাহলে আজকে প্রতিজ্ঞা করতে হবে, মেসওয়াক ধরব, সিগারেট হে ইঞ্জিন দিয়ে আওয়াজ কমাইয়ে, ইয়েন দিয়ে আওয়াজ একটু কম হয়েছে না? মেসওয়াক ধরবো আওয়াজ বাইছে, কিন্তু মেসওয়াক ধরবো, সিগারেট ছাড়বো। যদি আল্লাহর কসম এইরকম যদি আপনি নিয়ত নিয়ে, খালেস হৃদয় নিয়ে, একিনের সাথে যদি আজকে থেকে আপনি বলেন, আমি মরণ পর্যন্ত এই জবানে মেসওয়াক উঠাইছি, মরণ পর্যন্ত আর সিগারেট উঠাবো না, আল্লাহর কসম, এইভাবে প্রতিজ্ঞা করে যদি মেসওয়াক দায়মি ভাবে করেন, এই জবান দিয়ে মরণের সময় কালিমা নসিব হবে। ও আমার মুরব্বী বাবারাম, যুবক ভাইয়েরাম, পর্দার মা বোনেরা, এখন আমার মা বোনেরা বলতে পারে, আঙ্গ উমুকের বাপ, উমুকের দাদারা তো মেসওয়াক করবো, আমরা করতাম, হারুম নেই। মেসওয়াক মহিলারও কি করতে পারবে? পারবে। এবার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওয়া মা জাআনি জিবরাইল, যতবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি রাসূলুল্লাহর কাছে এসেছে, ততবার আমাকে মেসওয়াকের তাকিদ দিয়েছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলাম। আমি আশঙ্কা করতেছিলাম, আয় হায়, যেভাবে মেসওয়াকের তাকিদ আমার আল্লাহ দিচ্ছে না জানি এই মেসওয়াকটা আমার উম্মতের জন্য ফরজ কইরা দে। এই মেসওয়াকের দাম আসেনি? আসেনি? এই এখানে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনেন। একজন শায়েখ, একজনকে শায়েখ চিনেননি? একজন শায়েখ, সে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির নবী প্রমাণ করার জন্য তিনি বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির নবী, এই জন্য ওনার মুখে দুর্গন্ধ ছিল। আপনারা নিরপেক্ষ হয়ে বলেন, এই কথাটা কি সত্য হয়েছিল? আমার রাসূলের জবানে কি দুর্গন্ধ ছিল? এখন আসেন, আমি মন্দ বলবো না, আমি মন্দ বলবো না, আমার ও ভাইকে বলবো কিতাব আরো পড়েন। সহিহ বুখারীর 1973 নম্বর হাদিস, আপনারা দেখেন বুখারী শরীফের হাদিসটা 1973 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে, শরীর থেকে দুর্গন্ধ নয়, মিশকে আম্বরের ঘ্রাণ বের হতো। এটা আমার কথা না, রাসূলের সাহাবীর কথা। আমার রাসূলের সাহাবী বলে, রাসূলের জবান থেকে, রাসূলুল্লাহর শরীর মোবারক থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হয়। আর ওই দুইটি মৌলবী সাহেব বলে, নবীর জবান থেকে দুর্গন্ধ বের হয় বলে, নাউজুবিল্লাহ। এটা কোনো মুসলমান বলতে পারেনি। কোন মুসলমান বলতে পারে এই কথাটা? উনি যদি এই কথাটা না বলতো, আমি এই কথাটা বলতাম না। তার বেজাল বাজায় কারা? আমরা ক্লিয়ার করে দিচ্ছি, আল্লাহর ওয়াস্তে, মানলে মানেন, না মানলে নাই, আল্লাহর ওয়াস্তে বলছি। এবার আরো ক্লিয়ার করে দিই, খাসাইসুল কুবরা প্রথম খণ্ড
ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতির অন্যতম বিশ্ববিখ্যাত কিতাব খাসাইসুল কুবরা, এটা লিখতে জালালউদ্দিন আস-সুয়ুতির 20 বছর লাগছে। কয় বছর? কিতাবের যে লিখতে 20 বছর লাগেনি। কেন লাগছে জানেননি? তিনি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যদি বিশ্বাস করেন, আল্লাহর কসম, এই কিতাবটা আমি যখন পড়তে পড়ি তখন আমার কি ডাকলেও মেজাজ গরম হয়ে যায়, খাবারের কথা কইলে কি হয়ে যায়, মানে আমার রাসূলের শুধু শান আর শান, শান যত পড়ি তত ভালো লাগে। এটা হলো আমার রাসূলের শানের কিতাব। হযরত জালালউদ্দিন আস-সুয়ুতি তিনি কিছু লিখে, মুজিজা লিখে কিতাবটা তৈরি করতে চাইছিলেন। এবার আবার চিন্তা করলেন, হায় রে, আরো অনেক তো আমার রাসূলের কি শান আছে, যদি এগুলা লিখতে না পারি। তিনি এইভাবে অপেক্ষা করতে করতে 20 বছর অপেক্ষা করলেন। করার পর তিনি চিন্তা করলেন, আর তিনার কাছে এলহাম আসলেন যে উনি আর বেশি দিন দুনিয়াতে থাকবে না। তখন এই জালালউদ্দিন আস-সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত খাসাইসুল কুবরা লিপিবদ্ধ করেছে 20 বছর। সুবহানাল্লাহ। এই কিতাবের দাম আছে। আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতির কিতাব খাসাইসুল কুবরা, প্রথম খণ্ড, হাদিস নাম্বার 318, 19, 20। এই হাদিসগুলো দেখবেন, যদি মিথ্যা বলে বলবেন হুজুর আপনি মিথ্যা বলছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান দেখেন, আমি শানের আলোচনা করতেছি না, শুধু ওই শায়েখ যে বলছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে, জবান থেকে দুর্গন্ধ বের হয়েছে, এই জন্য মিসওয়াকের কথা বারবার বলেছে। বলেন নাউজুবিল্লাহ। শুধু এই কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য এই হাদিসটা শুধু টেনে আনলাম। এখন আপনি বাড়ি থেকে যদি বের হন, বাড়ি থেকে বের হন না, হওয়ার পর আরেকজন জিজ্ঞাসা করছে, এরে আনার রফিকের বাপ কই রে? হ্যাঁ, কজন মিয়া তো একটু আগে বাইরে গেছে। এখন আপনি কি করমুল্লা বাজার ইমি গেছেন, না দাগন মুইয়া গেছেন, না আপনি কি দুধ মুখা গেছেন? কেউ কইতে পারবেন? বলতে পারবেন? পারবে না। হাদিস শরীফ সাক্ষী। আমার রাসূলের সাহাবীরা বলে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরা থেকে বের হইতেন, কোন দিকে গেছেন এটা কেউ বলতে পারতো? কেমনে আমার রাসূলের তালাশ আমরা করতাম জানো নি? 7টা রাস্তার মোহনা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 7টা রোড, 4 দিকে গেছে। কোন দিকে কোন রাস্তা দিয়ে আমার রাসূলুল্লাহ হেঁটে গেছে কেমনে বুঝতাম জানো নি? ওই রাস্তার মোড়ে আসিয়া করে আমি গ্রাম নিতাম। আল্লাহর কসম, যে রাস্তা দিয়ে আমার রাসূলুল্লাহ হেঁটে গেছে ওই রাস্তা দিয়ে মিশকে অম্বরের গ্রাম বের হতো। আর আমরা সাহাবীরা এই গ্রাম তালাশ করতে করতে যখন সেই রাস্তা অনুসরণ করে হাঁটি, আল্লাহর কসম ওই রাসূলুল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কি হয়ে যায়? সাক্ষাৎ হয়ে যায়। তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু, আজকে এটা এতটুকু আকীদা আপনারা পরিশুদ্ধ করেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম থেকে, জবান থেকে কখনো দুর্গন্ধ বের হয় নাই, মিশকে আম্বরের ঘ্রাণ। এবার আসেন, এই যে মেসওয়াকের আলোচনা করছি, এই মেসওয়াকটা আমরা সব সময় করলে ইহকালীন কি লাভ আর পরকালীন কি লাভ জানার দরকার আছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মেসওয়াক যদি কেউ করেন তার জবানটা পবিত্র হয়, 1 নাম্বার। 2 নাম্বার, ওই ব্যক্তির পবিত্র জবান দিয়ে কালিমা বের হবে, ঈমান নসিব হবে। ওই ব্যক্তি যখন মেসওয়াক করে আল্লাহর রাস্তায়, আল্লাহর সামনে নামাজ দাঁড়ায়, সে ইবাদত করতে তৃপ্তি লাভ করে। বলেন সুবহানাল্লাহ। এবার বিজ্ঞান বলে, আধুনিক বিজ্ঞান বলে মেসওয়াক করলে কি লাভ জানো নি? এই মেসওয়াক করলে তার এই যে দাঁতের মাড়ি আছে না, মাড়িটা শক্ত হয়ে যায়। তার এই মুখের ভিতরে যে খাবার আছে এগুলা থাকার কারণে তার মুখে ইনফেকশন হয়, দাঁতে ইনফেকশন হয়, ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। মেসওয়াক করার সাথে সাথে ওই তার মুখ থেকে ভাইরাস, ব্যাকটেরিয়া গুলা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার দৃষ্টি শক্তি বাড়ে, স্মরণ শক্তি বাড়ে, পাকস্থলী ঠিক থাকে, কণ্ঠটা পরিষ্কার রাখে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মেসওয়াক করলে লাভ কার? আবার বলেন না কার? আমাদের। এবার আরেকটা আমল, এক আমল গেছে না, এটা কি? সবাই বলেন না কি? অন্তত আজকের মাহফিলে আমার থেকে 3টা আমল নিয়ে যান, এটা সার্থক হবে। 1 নাম্বার কি গেছে? এবার 2 নাম্বার আসে। আমরা উজু করিনি গো, উজু করিনি। এখানে অবশ্য অনেকে উজু ছাড়া বসেন, সমস্যা নাই। তবে মসজিদে গেলে কি করি যাই? এই উজু যে আমরা করি, যদি আমি আজকে যেভাবে আপনাদেরকে ফর্মুলা দিচ্ছি এভাবে যদি উজু করেন, আল্লাহর কসম উজু করার পরে আপনার শরীরটা হালকা হয়ে যাবে। কি হয়ে যাবে? হালকা।
সেটা কেমনে? নাসাই শরীফের 84 এবং 85 নাম্বার হাদিস, তিরমিজি শরীফের প্রথম পৃষ্ঠার 2 নাম্বার হাদিস। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা, কোন মুমিন মুসলমান যখন উযু করে উযু করার সাথে সাথে তার অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলা উযুর পানির সাথে জড়ে যায়। এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার যে নখ আছে, হাতের নখ, নখের ভিতরে যে ছিদ্র আছে, চোখের যে পাতা আছে, পাতার ভিতরে যে বাস আছে, উযুটা সঠিকভাবে করার কারণে নখের ছিদ্রের, চোখের পাতার গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দেয়। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, শুধু তাই নয়, এবার আপনি যখন উযু করবেন, উযুর পানি যখন পড়তেছে, তখন চিন্তা করবেন, আল্লাহ তোমার হাবিব তো বলেছে উযু করার সাথে সাথে গুনাহ মাফ হয়ে যায়। এ হাত দিয়ে কত গুনাহ করছি, কত কিছু করছি, এ পা দিয়ে কত জায়গায় গেছি, চোখ দিয়ে কত কিছু দেখছি। এভাবে অঙ্গ প্রত্যঙ্গ গুলা ধৌত করার সময় যখন চিন্তা করে করে উযু করবেন, আল্লাহর কসম উযু করে দাওয়ানোর সাথে সাথে আপনার শরীরটা হালকা হইয়া যাবে। এখন তো আমরা উজুর পানি চাই দি কথা কয়, কিয়া কয়, উজুর পানি চাই দিছে ইংরেন দিয়ে রফিক মিয়ার বাপজা কয় কোন যাও, এবার হেমিয়া কয়বার উজু করছে, কয়বার কুলি করছে, ইয়ানো বলি যায়। সত্য নি গো, আন্দা এবার মুরব্বী কে অবস্থা আনা কম বেগুন বালা মানে পানি তো যার মসজিদের অসুবিধা কি, মসজিদের টেপ চাই দি মিয়াও মিয়ার কথা কয়। তো এখন কবার মিয়া মুখ দিছে ইয়ানো বলি গেছে। এখন শীতের দিন তো বাবুরে যেন সারণ যায় কম করি, তাহলে এটা এই সুবিধা কি বালানি। এবার আসেন উযু করছি না, উযু করি আমরা দাঁড়াই, তো উযু বসি আমরা, তারপরে দাঁড়াই না, দাঁড়ানোর পরে একটা আমল আজকে নিয়ে যান। সুনানে নাসাই শরীফের 148 নাম্বার হাদিস, তিরমিজি শরীফের 55 নাম্বার হাদিস। আমি শুধু মূল কথাটা বলে যাচ্ছি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল উযুয়া সুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফুতিয়াত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ ইয়াদখুলু মিন আইয়িহা শাআ। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ও আমার উম্মতেরা শুনো শুনো, যখন উযু করবা, উযু করার পর যখন দাঁড়াবা, কালিমায়ে শাহাদাত আমরা সবাই জানিনি, সবাই বলেন আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেউ যদি এই উযু করার পর এই কালিমায়ে শাহাদাতটা একবার তেলাওয়াত করে, তার জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। কি দরজা? 8টা। এই জান্নাতের দরজা খোলা থাকবে কিয়ামতের ময়দানে। যেই দরজা দিয়ে আপনি ঢুকার জন্য ইচ্ছে পোষণ করবেন, সেই দরজা দিয়ে ঢুকার জন্য আমার আল্লাহ আপনাকে সেই দায়িত্ব এবং সব কিছু আপনাকে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা করতে পারবেন নি? উযু শেষ করছি, তারপর কোনটা পড়বেন? কালিমায়ে, মনে থাকবো নি কালিমায়ে। এবার আসেন, আমরা উযু করছি, কালিমায়ে শাহাদাতও পড়ছি, এবার আমরা হেঁটে হেঁটে আল্লাহর ঘরে যাবো, ঠিক তো? হেঁটে হেঁটে কোথায় যাবো? হ্যাঁ, আল্লাহর ঘরে যাবো। এখন আসেন সুনানে ইবনে মাজাহ শরীফের 281 নম্বর হাদিস, মনোযোগ দিয়ে শুনেন। উযু যখন শেষ করলাম, কালিমায়ে শাহাদাত পাঠ করলাম, এবার তো হেঁটে হেঁটে আল্লাহর ঘরে যাইতে হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা, আমার কোন উম্মত যদি ওযু সমাপ্ত করার পর হেঁটে হেঁটে আল্লাহর ঘরে যায়, তার প্রত্যেকটা কদমের বিনিময় তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, তার প্রত্যেকটা কদমে আমার আল্লাহ তার সম্মান আর ইজ্জত বৃদ্ধি করে দেয়। এখন আমাদের 90% উযুখানা মসজিদের ভিতরে, সত্য না? সত্য নেই? এখন আপনি বেশি গুনাহ মাফ করতে চান, বেশি গুনাহ কি করতে চান? মাফ করতে চান, আপনার সম্মান বৃদ্ধি করতে চান, তাহলে কোথায় উযু করবেন? আবার মনে করি না এই হুজুরে আই আন্দার মসজিদে উযু করবে মানা করছে। কথা বুঝেন, ওয়াজ বুঝেননি? আমার ওয়াজ বুঝলে একেবারে সোজা।
তাহলে আপনি যদি বেশি সওয়াব পেতে চান, গুনাহ মাফ করাতে চান, মর্যাদাওয়ালা হতে চান, তাহলে আপনি ঘর থেকে যখন উযু কইরা যত কদম বেশি পড়বে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে প্রত্যেকটা কদমে গুনাহ মাফ, সম্মান বৃদ্ধি হবে বলেন সুবহানাল্লাহ। এবার আইছেন উযু করার পর, এবার আইছেন কোথায়? আমার সেন সিস্টেম আলোচনা মনোযোগ দিয়ে শুনুন। উযু করছেন, এবার আসছেন কোথায়? হাঁটি হাঁটি মসজিদে। মসজিদে আসি একটা কাজ করতে হবে। কি কাজ? একটা কাজ করতে হবে। সহিহ আল বুখারী 1936 নম্বর হাদিস, মুসলিম শরীফের 226 নম্বর হাদিস। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে আসার পর আমার কোন উম্মত যদি 2 রাকাত ওযুর নামাজ আদায় করে, কয় রাকাত? কয় রাকাত? আমার কথা বুঝতেছেন নি? উযু করে মসজিদে আসি কি কয় রাকাত? 2 রাকাত যদি নামাজ আদায় করে, ইল্লা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আমার আল্লাহ তার অতীতের গুনাহগুলা maaf কইরা দে। এখন তো আমরা মসজিদে আসি, গল্প গুজব করি, হইচই করি, বাজারের অবস্থা মসজিদে, ঠিক কিনা? মসজিদে কি সুন্দর মতো ঢুকছে, আমি ব্যাগ রাখা দিয়ে আইছে ফজিলতের লাই, আয় হিমিয়া দিছিস আর যে ঢুকছে, এখন ও কুতুসের আপনি কি অবস্থা হলা, দুটো তো বিদেশ দিছো, কি খবর তবর আসেনি? আর রাজনীতিক আলোচনা, যত কথা বাইরে নাই, সব কথা কোথায়? মসজিদে। এখানে কি মসজিদে কথা বলার জায়গা নেই? আমার রাসূল বলেন, মসজিদে ঢুকবে 1 নাম্বার হক হলো আল্লাহকে 2টা সেজদা 4টা সেজদা করবা, 2 রাকাত নামাজ পড়বা। যদি পড়তে পারো, তোমার জিন্দেগীর গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিবে। এবার মিশকাতের হাদিস 288 নম্বর হাদিস, এই হাদিসে আছে, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত আমার আল্লাহ ওয়াজিব করে দে। অর্থাৎ আমরা যদি উযু করে মসজিদে আসি, 2 রাকাত নামাজ পড়ি খালিস নিয়তে, গুনাহ মাফ। আর যদি 2 রাকাত নামাজ পড়ি, এই হাদিসে বলা হয়েছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি ওই সময় ওযু অবস্থায় যদি মরতে পারি, দুনিয়া থেকে চলে যাইতে পারি, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এবার আসেন সহিহ আল বুখারী 1149 নাম্বার হাদিস। প্রত্যেকটা কথা দলিল আছে না বানান সুরানো কথা? এই হাদিসটা আমরা অনেকে জানি, অনেকে শুনছি, আবার স্মরণ করে দিছি। আল্লাহর এমন একজন বান্দা, যে বান্দাটা হাঁটে দুনিয়ায়, তার পায়ের আওয়াজ শোনা যায় আল্লাহর জান্নাতে। এই ঘটনা শুনছেন নি? যে মসজিদের ইমাম হলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই মসজিদের মুয়াজ্জিন হলো হযরতে, সবাই বলেন হযরতে। এই গত মাসে মেরাজ হয়েছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ ভ্রমণ করেছে, সব কিছু দেখে জান্নাতে ঢুকলেন। জান্নাতে হাঁটতেছে আমার রাসূলুল্লাহ, জান্নাত দেখতেছে। দেখার পর সব কিছু আসিয়া ওই খাতিমে কাবার মধ্যে বসে বসে মেরাজের বর্ণনা দিচ্ছে। আমার বেলাল হাবশিকে বললেন, ও আমার বেলাল, বেলাল রে এদিকে আসো। সুবহানাল্লাহ। ও আমার বেলাল, বেলাল রে, এমন কি তুমি আমল করো রে বেলাল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি আমল করি? আপনি হলেন ইমাম, আমি হইলাম মুয়াজ্জিন, আমি হইলাম হাবশি বেলাল। বলে, বেলাল রে, গোপন রাখিও না, বলো না, সত্য করে এমন কি আমল তুমি দায়মি ভাবে করো? বেলালে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি এমন একটা আমল সব সময় দায়মি ভাবে করি, সেটা হলো আমি যখনই উযু করি, উযু করার পর 2 রাকাত নামাজ পড়ি। যখনই উযু চলে যায়, উযু করি, উযু করিয়ে 2 রাকাত নামাজ পড়ি। এই আমলটা আমি দায়মি ভাবে করি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার বেলাল, বেলাল রে, এই আমল ছাইরো না, এটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, নফল। এটা তুমি যখন দায়মি ভাবে সব সময় আমলটা করো রে বেলাল, তুমি হাঁটো মদিনার রাস্তায়, তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনে এসেছি। ও আমার বেলাল, ছাইরো না, এই আমলটা কখনো ছাইরো না। তুমি বেলালের মর্তবা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে উযু করছি, উযু করে কালিমা শাহাদাত পড়ছি, তারপরে হাঁটছি, হাঁটার পর মসজিদে আসি, 2 রাকাত নামাজ পড়ছি। সেম সিস্টেমে আলোচনা ঠিক আছে নি? মুখস্থ আসেনি? এবার আসেন, উযু করে যদি কি ফায়দা, কি লাভ? ইমাম বাইহাকি শুআবুল ঈমানের 2783 নম্বর হাদিস,
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি কি আমার দয়াল নবী বললেন, আনাস, ও আমার আনাস, যত কষ্ট হোক উযু নিয়ে থাকো, উযু অবস্থায় থাকো, সব সময় উযু নিয়ে থাকবা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উযু নিলে কি লাভ, উযু অবস্থায় থাকলে কি লাভ? ও আমার আনাস, যাদের উযু অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ কবজ করবে, ওই ব্যক্তির মরণটা সাধারণ মানুষের মরণ হবে না, ওই ব্যক্তির মরণটা শাহাদাতের মর্যাদা আল্লাহ দিয়ে দে। আরো জোরে বলেন। তাহলে আমি শুরুতে কি বলছি? এমন আমল, যে আমল করলে আপনি মারা যাবেন আপনার বাড়িতে, আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হওয়া লাগবে না। উযু অবস্থায় থাকলে সদা সর্বদা আপনি বাজারে যাচ্ছেন, উযু করে যান, ঘরে যাচ্ছেন, উযু করে যান, ব্যবসায় যান, উযু করে যান, চেষ্টা করেন, উযু করে যান, ঘুমাইতে যান, উযু করে যান। এই উযু অবস্থায় কোন মানুষ যদি ইন্তেকাল করে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তার মরণ সাধারণ মানুষের মরণ হবে না, তার মরণটা হবে শাহাদাতের মরণ। পারবেন নি? ও মামা ইনশাআল্লাহ আওয়াজ কম পারবেন নি? অনেক একটু আওয়াজ কমাইবার কথা, শীতকাল তো, উযু করতে কষ্ট আছে না গো বাবা, ঠিক ন? অনেক মুসল্লি আছে আল্লাহ দিলে উযু ছাড়াও ঢুকি যায়। এবার আসেন আরেকটা হাদিস শুনেন, সহিহ ইবনে হিব্বান 3 নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার 318। আমরা যদি উযু অবস্থায় ঘুমাই, একটু লক্ষ্য করেন, আহারে আমার যুবক ভাই রে, কোথায় উযু, কোথায় প্রস্তাব করি হানিলম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যখন উযু করিয়া শয়ন করতে যাবে, ঘুমাতে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দেওয়ার জন্য নিয়োজিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি ঘুমাইবেন আর আল্লাহ পাহারা দেওয়ার জন্য একটা ফেরেশতা পাঠাবে। ওই ফেরেশতা কি করবো জানোনি? আমি দোয়া করলে কবুল হতে পারে, নাও হতে পারে, আমি দোয়া করলে দোয়া কবুল হতে পারে, নাও পারে। কিন্তু আপনি যে উযু করে ঘুমাইছেন, উযু করে ঘুমাইলে, ঘুমে গেলে মানুষের আর হোশ থাকেনি, বিশেষ করে যারা বেশি ঘুমে মগ্ন থাকে। অঙ্কাত তোষকের দিন, কম্বলের দিন, যারা লঙ্গি পরি ঘুমায়, অত সকালবেলা উড়ি সাইজের লঙ্গি এক সাইড এমিয়া, এরকম হয়নি গো? আসিয়েন নাই না? হয়নি? হয়। তো দেখেন, যদি উযু করে ঘুমান, তখন একজন রহমতের ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ মনি, তোমার বান্দাটা উযু করে ঘুমাইছে, আল্লাহ তোমার বান্দাটা উযু করে ঘুমাইছে, তারে তুমি মাফ করে দাও, তারে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমি উযু করে ঘুমাবো আর রহমতের ফেরেশতা আমার জন্য ক্ষমা প্রার্থনা করবে। সুবহানাল্লাহ। পারবেন না উযু করি? ও আমার যুবক ভাই, কিসের উযু, কিসের প্রস্তাব করি পানি? এমন অশ্লীল, এমন খারাপ বেহায়াপনা দেখে দেখে আমরা ঘুমাই। রাতের 1টা, 2টা, 3টা বেজে যায়। যখন এই মোবাইলের চার্জ যখন 5% আসি একটা ধাক্কা মারে, তখন আমাদের ঘুমের অবস্থা শুরু। এর আগে ঘুমাইনি, একটু করে ফেসবুকে ঢুকি কই আসতে কি শেষ। 3 ঘন্টা চলে গেছে, ওনার কোনো হুঁশ নাই। তবে মনে রাখবেন, আমার যুবক ভাইদেরকে বলছি, যুবতী বোনদেরকে বলছি, আমার মা বোনদেরকে বলছি, যদি এই বেহায়াপনা দেখে দেখে ঘুমাতে যান, আল্লাহ না করুক যদি মরণ হইয়া যায়। আপনি আব্দুর রহিম সাহেব সারাদিন কাজ করে ঘরে আইছেন, আসার পর মোবাইলে একটা নাটক দেখতেছেন, একটা সিনেমা দেখতেছেন 40 মিনিটের, 2.5 ঘন্টার। আপনার মা, আপনার স্ত্রী আপনার জন্য খাবার গরম করতেছে, শীতকাল, আপনি দেখতেছে, আপনি শুয়ে শুয়ে মোবাইল টিপতেছেন, তরকারি গরম কইরা বলতেছে, ও রুমা, ও সুমা, ও রুমন, ও সুমন, উড়েসা আয় আয়, তরকারি গরম করছি, বাথরুম খাইলো। কিন্তু মা যখন দেখতে আসলো, দেখলেন আপনি মোবাইলটার অশ্লীল গান চলে, আপনি আর আল্লাহর দুনিয়ায় না। ও আমার যুবক ভাই, আমলের পরিবর্তন করেন, আমলের পরিবর্তন করেন। যদি আপনার মরণটা সেই দৃশ্য অবস্থা হয়ে যায়, আমাদের সমাজে, আমাদের দেশে আগে বলে কোন মানুষ মারা গেলে কেমনে মরছে, কেমনে মরছে, ঠিক না বেঠিক? এটা জিজ্ঞেস করে তো, কেমনে রে মরছে? ও আমার মা, আমার বোনেরা, যদি স্টার জি বাংলা চাইতে চাইতে যদি মরতে পারেন, সকালে কইব রফিকের বউ টিভি চাইতে চাইতে মরছে। না জানি এই পর্বের ভিতরে কি দেখছে, হার্ট অ্যাটাক করছেন,
আর আমার যুবক ভাই যদি এমনি মনে বলবো নাটক চাইতে চাইতে সিনেমা চাইতে চাইতে কি জিনিস যে দেখছে জানি না, হার্ট ফেল করে মারা গেছে, বলেন নাউজুবিল্লাহ। এরকম ঘটনা ঘটতে হারেনি, হ্যাঁ হারে তো। তাহলে এই জিনিসগুলা কি দেখবেন নি? মরণ আর ঘুম, আপনি ঘুমে গেলে আপনার রুটার আপনার ভিতরে থাকে না, এটা উপরে চলে যায়, কথা বুঝছেন নি? এখন আপনি যদি ওই সময়গুলো দেখতে দেখতে ঘুমান, আল্লাহ না করে যদি মরণ হয়ে যায়, তো আপনার সর্বপ্রথম জিজ্ঞাসা করবে মরছে কেন, কবে মিয়া মোবাইলে কুমু কিয়া মই দিয়ে আইয়েন না, কিয়া মোবাইলেতে সাথে সাথে মরে গেছে, মানছি কবে হায় হায় রে তো জান না। আপনি আপনি যে পাপিষ্ট এটা দুনিয়ায় প্রমাণ আল্লাহ করে দিবে, বলেন নাউজুবিল্লাহ। আর যদি বলেন অমুকের পুত্র, অমুকের বাবা, অমুকের মা কেমনে মারা গেছে, কেমনে মারা গেছে, বলে জানি না। সকাল বেলায় ফজরের নামাজের সময় যখন ডাকতে গেছে, দেখে মুসল্লার উপরে শুইয়া পড়ে রয়েছে, তখন বলবে আমার আল্লাহ পুরা জাতিকে, পুরা মানুষকে জানাই দিবে আমার খালেস বান্দা, ইমানদার বান্দা জান্নাতি। আর যদি হেমনে মরেন, তাহলে এই দুনিয়াতে আল্লাহ তাআলা এটা কি করে দিব, আপনি তো জাহান্নামী, এটা বলে দিবে। এবার আসেন মিশকাতুল মাসাবি 290-91, সহিহ বুখারীর 136 নম্বর হাদিস। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যে ঈমানদার মুত্তাকি, এটা হাশরের ময়দানে কেমনে চিনবেন, কেমনে কেমনে চিনবেন? কত আল্লাহ ভালো জানে কত মিলিয়ন বিলিয়ন মানুষ হইব, তো এগুলোর ভিতরে আপনার উম্মত ঈমানদার এদেরকে চিনবেন কেমনে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি, ধরো লক্ষ লক্ষ কালো ছাগলের বাচ্চার ভিতরে যদি একটা বাচ্চা সাদা শাড়ি দিয়ে, এটা হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চার মধ্যে চিনা যাইত না? ওয়ামা সাবিরা, আমার উম্মতেরা এমন একটা পর্যায়ে যাবে যারা খালেস হৃদয়ে দুনিয়ার জমিনে তারা পবিত্রতা অর্জন করেছেন, দুনিয়ার জমিনে তারা সদা সর্বদা উযু অবস্থায় থেকেছে, কিয়ামতের ময়দানে তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলা জলমল জলমল করবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধরে এনে এনে হাউজে কাউসারের পানি পান করাবো, বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। হরে দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ কর পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো লাগে না খারাপ লাগে? সবাই বলেন ভালো লাগেননি? অন্তত 3টা আমল শিখছেন তো, পারবেন তো ইনশাআল্লাহ? না শীত গেলে করবেন? হ্যাঁ, এবার আসেন সূরা, আমি শুরুতে বলছি ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আমি ভালোবাসি দুই ব্যক্তিকে, দুই শ্রেণীর মানুষকে, এক ব্যক্তি হলো তওবা অর্জনকারী, আরেক ব্যক্তি হলো পবিত্রতা অর্জনকারী। সুবহানাল্লাহ। তাহলে আমি সদা সর্বদা আমার একটা ইয়া থাকে কি জানেন, আমি যেখানে যাই আমার একটা দৃঢ় বিশ্বাস, এটা আপনাদের বিশ্বাস হবে কিনা জানি না, আমার দৃঢ় বিশ্বাস আমি যেখানে যাই উযু করে বের হই। আর উযু করে যখন বের হই তখন আমার একটা দৃঢ় বিশ্বাস থাকে যে আমারে আমার আল্লাহ দুনিয়ার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় মারবে না ইনশাআল্লাহ। কারণ যখন উযু করে বের হয় রহমতের ফেরেশতা তাকে পাহারা দেয়। আর আমি এই উযু করে বের হলে একটা আমার বিশ্বাস থাকে, আমার সাহস লাগে যে আল্লাহর রহমতে আমার উপরে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হবে। এবার আসেন, এবার বিজ্ঞান সায়েন্স, এই উযু করলে কি ফায়দা হবে, কি আমাদের উপকার হবে, কি বলছে জানবেন নি গো? কারণ আমার সাবজেক্ট হলো সুন্নাহ এন্ড বিজ্ঞান। আমি মেসওয়াকের ফজিলত বর্ণনা করেছি, আবার আমি বিজ্ঞানের কি যে এখানে উপকারিতা দিছে আমাদেরকে এটা আলোচনা করছি। এবারে আমরা উযুর আলোচনা করছি, উযু করলে বিজ্ঞান কি আমাদের ফায়দা হবে, কি বলছে জানার দরকার আছে নি?
সবাই বরকতের জন্য দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা আহারে পাশান হৃদয় নবীর লাইগা কান্দনা, নবীর লাইগা কান্দনা, তোমায় ছাড়া দয়াল নবী, তোমায় ছাড়া মায়ার নবী বেহেশতে যাবে না। আল্লাহ সৈয়দনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। شفيعنا مولانا محمد এবার আসেন, সময় সংক্ষিপ্ত। আমরা উজুর প্রথমে কি করি? সর্বপ্রথম কি করি? হাতের কি ইয়াদ শিখি যান। এখানে আজকে বলছি না, এটা একটা ক্লাসের মতো। হাতের কবজি আগে কি করি? দ্রুত করি। দেখেন সায়েন্স কি বলতেছে হাতের কবজি দিলে। আমাদের শরীরে বেশিরভাগ রোগ ভাইরাস ঢুকে হাতের মাধ্যমে, এটা সত্য নি? এটার উদাহরণ একটা আপনাকে চোখের সামনে করোনা ভাইরাসের সময় দেখছেন নি? যেখান থেকে আগে হাত ধোয়, মা বেশি বেশি হাত ধোয়, হাতের থেকে কি লাগাই রাখে, মোজা লাগাই রাখে, যেখান থেকে আসুক হাত ধোয়, কিনলে ধোয়, হাতের ভিতরে করোনা ভাইরাস বেশি ঢুকে। তাহলে সায়েন্স বলতেছে মানুষ বেশি রোগে আক্রান্ত হওয়ার কারণ একটাই, সেটা হলো বেশি জীবাণু ভাইরাস ঢুকে তাদের হাতের কবজি দিয়ে। হাতের কি দিয়ে? এখন সায়েন্স বলেন মানুষের 3.5 হাত বডি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট কিছু রোগ রেশা আমাদের এই হাতের কবজির ভিতরে আল্লাহ দিয়েছে। আপনার এই কবজিটা যদি পবিত্র থাকে, আপনার এই কবজিটা যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, সমস্ত করোনা ভাইরাস, ওমিক্রন, যত কঠিন কঠিন ভাইরাস আছে, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। সায়েন্স বলতেছে কোন মানুষ যদি হাতটা সব সময় পরিষ্কার রাখে, আল্লাহ তাআলা তাকে কঠিন ভাইরাস বিমার থেকে হেফাজত করেন। আর আপনি যদি সুন্নতের আমল করেন, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে হেফাজত করবে। এবার আসেন, সংক্ষিপ্ত আকারে বলছি। তারপরে আমরা কি করি? কবজি দেওয়ার পরে কি করি? আনগমে কি করে কর না? কুলি করি। কুলি করি। কুলি করি কেন? সায়েন্স বলতেছে মানুষ যখন খাবার খায়, খাবার পরে তার এই দাঁতের গোড়ায় গোড়ায় কিছু খাবারের অংশ ঢুকে যায়। আর আপনি যদি কুলি না করেন, সেখানে ইনফেকশন হয়, সেখানে ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। আর আপনি যখন কুলি করবেন, আপনার কুলি করার কারণে আপনার খাবারগুলা বের হয়ে যাবে, দাঁতটা মুখটা পরিষ্কার হয়ে যাবে, এখানে ভাইরাস ঢুকবে না, ব্যাকটেরিয়া ঢুকবে না, আপনার টনসিল হবে না, আপনার কঠিন ক্যান্সার থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। তাহলে এই উজুতে লাভ আছে না? লাভ আছে নি? এবার আসেন আমরা কি করি? নাকে কি দিই? নাকে পানি দিত। সবাই শুনেন, নাকে কি দিই? পানি দিই। নাকে কেন পানি দিই জানেন? সায়েন্স বলতেছে কারণ আমরা যখন বাইরে বের হই, বাইরে বের হওয়ার পর আমাদের ধুলা বালি, তারপরে অনেক রকম ভাইরাস যুক্ত বাতাস আমাদের নাকের ভিতরে ঢুকে। করোনার সময় দেখেন নাই সবাই মাস্ক পরে রেখেছে কেন? আমাদের একটা হলো হাত আর একটা হলো কি নাক আর মুখ দিয়ে ভাইরাস বেশি ঢুকে। এখন সায়েন্স বলতেছে আপনি যদি এই সমস্ত ভাইরাস থেকে বাঁচতে চান, আপনার হাসি কাশি এগুলো থেকে বাঁচতে চান, তাহলে অবশ্যই আপনাকে বেশি বেশি নাকে পানি দিতে হবে। এবার আসেন তারপরে কি করি? মুখ দুই। কি দুই? মুখ দুই। মুখ দুই কি লাভ জানেননি? আমেরিকার একজন বিশেষজ্ঞ, কাউন্সিল ফর বিউটি সংস্থার একজন সদস্য, তিনার নাম হলো লেডি হিসার। লেডি কি? হিসার। তিনি বলতেছে মুসলমান যারা, তাদের চেহারায় কসমেটিক লাগানো লাগবে না, তারপর মেকআপ করার দরকার নাই। কেন নাই? আমরা দৈনিক কয়বার উজু করি? অন্তত তো 3 বার করিলে কয়বার? 15 বার মুখ ধোয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান যখন মুখ ধোয়, তার এই চেহারার ভিতরে যে ধুলা বালি ময়লা আবর্জনা যে ভাইরাস গুলা থাকে, এই উজু করার সাথে মুখ ধোয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার এই চেহারাটাকে পবিত্র করে দিয়েছে। সুবহানাল্লাহ। তার এই চেহারার ভিতরে আর বরণ উঠে না, বরণ অ্যালার্জি উঠে না। এই জন্য সায়েন্স বলতেছে যখন আপনি বেশি বেশি মুখ ধুইবেন, আপনার এই মুখটার ভিতরে কোনো প্রকার ব্যাকটেরিয়া ভাইরাস থাকবে না। এবার আসেন তারপরে কি করি? হাতের কোনো দত করি।
সায়েন্স বলতেছে আমাদের ব্রেন, আমাদের হার্ট, আমাদের লিভার, তিনটা অমূল্য সম্পদ। এখান থেকে তিনটা রোগ আমাদের হাতের কুনির ভিতরে আল্লাহ দিচ্ছে, সুবহানাল্লাহ। এখন আমাদের শতকরা 80% মানুষের লিভারের সমস্যা, হাড়ের সমস্যা আছে না, ব্রেনের সমস্যা। সায়েন্স বলতেছে কোন মানুষ যখন সব সময় বেশি বেশি তার হাতের এই অঙ্গগুলা কনিগুলা দৌত করবে, তার লিভারও ভালো থাকবে, ব্রেনও ভালো থাকবে, তার কি পাকস্থলী ভালো থাকবে, তার লিভার ভালো থাকবে, ব্রেন ভালো থাকবে, হার্ট ভালো থাকবে। আল্লাহ তাআলা ওই সমস্ত কঠিন বিমার থেকে মুক্ত রাখবে বলে সুবহানাল্লাহ। এবার আসেন, তারপরে আমরা কি করি? মাথা মাসে করেন না? দেখেন এখানে কি যেন একটা জিনিস আল্লাহ আমাদেরকে দিছে। এখানে গার্ডের উপরে কি আল্লাহ কি যেন একটা জিনিস দিছে। কেমনে বুঝবেন? শীতকাল না, শীতকাল তো আপনি অনেক কিছু গায়ে দিচ্ছেন, কিন্তু এখান থেকে এতটুকু দিলা, মুখ গেড়ি থেকে গর্দান থেকে মাথা পর্যন্ত দিলা, তারপর আপনার শীত লাগবে না। আর আপনি যদি কোনো মতে ইজ্জা গেঞ্জি গায়ে দিই, নাক কান এগুলা গলা বান্ধি রাখেন, শীত অর্ধেক কি কমে যায়। তখন আপনি এই মাথা মাসে করবেন। এই মাথা মাসে করলে কি লাভ জানেননি? ফ্রান্সের ভিতরে একজন পাকিস্তানি মুসলমান উজু করতেছে। কি করতেছে? উজু করতেছে। তখন ওই ফ্রান্সের একজন মেন্টাল ডাক্তার তার দিকে লক্ষ্য করছে। লক্ষ্য করার পর উজু শেষ হয়েছে, বলছে আপনি এদিকে আসুন। আপনি কি করলেন? আমি উজু করলাম। কেন? আমরা মুসলমান, আমরা নামাজের পূর্বে উজু করে পবিত্রতা অর্জন করতে হয়। আপনারা কয়বার করেন? এইভাবে আমরা অন্তত 5 বার করি। সুবহানাল্লাহ বলেন। আমরা 5 বার করি। তো 5 বার করেন। আপনার দেশে পাকিস্তানে কয়টা মেন্টাল হসপিটাল আছে? কয় 2-3টা। আর ফ্রান্সের ভিতরে অনেকটা। এই কথা বুঝার পর ফ্রান্সের ডাক্তারটা, মেন্টাল ডাক্তার, তার হসপিটালে গেলেন। যাওয়ার পর তার যে সমস্ত রোগী আছে, শত শত রোগী, তাদেরকে বললেন তোমরা দৈনিক এতবার মুখ ধুবে, এতবার উজু করবা। সুবহানাল্লাহ বলেন। ওই ডাক্তার বলতেছে, সায়েন্স বলতেছে, যখন এইভাবে 2 মাস 2.5 মাস এইভাবে যখন উজু করাইতেছে রোগীদেরকে, সাথে সাথে অর্ধেক রোগী পবিত্র সুস্থ হয়ে গেছে। আর আমার সায়েন্স বলতেছে কোন আল্লাহর বান্দা যদি কোন মানসিক রোগী হয়, মেন্টাল হয়, ওই ব্যক্তি বেশি বেশি জন উজু করে, উজু করলে আল্লাহ তাআলা ওই মানসিক রোগ থেকে তাকে হেফাজত করবে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন ফা দোয়া। কি দোয়া? সংক্ষিপ্ত আকারে বলছে, এটার ভিতরে কথা বললে অনেক কথা। কি দোয়া? ফা কেন দিবেন জানেননি? আমাদের যাদের ডায়াবেটিস আছে, ফাঁকে অযতন রাখলে বেশিরভাগ রুগীর ফা কাটে, যারা ডায়াবেটিস রুগী, ঠিক না? দেখবেন বেশিরভাগ রুগীর পা কাটে, যারা ডায়াবেটিস রুগী তাদের পা কাটে। এখন পা যদি অযতন থাকেন, আপনার এই বিপদগুলো আসবে। আর আপনি যদি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহ দিয়ে যদি আপনি যদি সুন্দরভাবে সুস্থভাবে যদি উযু করেন, পবিত্রতা অর্জন করেন, আপনি তো দুনিয়ার সমস্ত ভাইরাস থেকে মুক্তি পাবেন। আল্লাহর কঠিন জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गई। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। ভালো লাগেননি? ভালো লাগেননি? তাহলে আমরা আমল শিখছি তো ইনশাআল্লাহ। এই 3টা আমল নিতে পারবো তো ইনশাআল্লাহ। আজকের মাঠ থেকে 3টা আমল শিখছি। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে সকলে আমিন। এবার আসেন, আমার আল্লাহ দ্বিতীয় ব্যক্তিকে ভালোবাসে যারা বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা করে। তওবা, এখন আমরা তওবা কেন করি জানেননি? কোন একটা অন্যায় হলে, ভুল হলে নিজের কালবে নিজে থাবাই না, আস্তাগফিরুল্লাহ, এটাকে তওবা বলেন? হ্যাঁ, তওবাকে এটাকে বলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখাই দিলেন সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঈমানদার মুত্তাকি বান্দারা,
তোমরা তওবা করো, এমন তওবা, খালেস তওবা করবা, যে তওবা করবা, তওবা করার মানে হলো আমি এই রাস্তা দিয়ে যাব না বলছি, মরণ পর্যন্ত আর এই রাস্তা দিয়ে হাঁটবো না, এরকম এরকম প্রতিজ্ঞা করে আমি আল্লাহর কাছে খালেস তওবা করো। বলেন সুবহানাল্লাহ। আর যখন খালেস তওবা করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেব। শুধু তাই নয়, আমরা অনেকে আছি, হায়রে আমি তো জীবন অনেক ভুল করছি, অন্যায় করছি, আল্লাহ আমারে মাফ করবো নি। প্রশ্ন জাগেনি? অনেকে চিন্তা করি না, আরে যে গুনাহ করছি আল্লাহ মাফ করবো না, এরকম প্রশ্ন জাগেনি? আল্লাহ আপনাকে মাফ করবে, আল্লাহ আপনাকে মাফ করবে। কেমন করবে জানেনি? সূরা জুমার 53 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার আল্লাহ বলে, হাবিব আমার বন্ধু আমার দোস্ত আমার, আপনি আমার বান্দাগুলাকে আপনি বলেন, হে আমার বান্দারা, যত গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো রে আমার উম্মতেরা, ও আল্লাহর বান্দারা, আল্লাহর রহমতের দুয়ার থেকে নিরাশ হইও না, আল্লাহর দরবারে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেবে। এবারে এই আয়াতে কারিমা কেন নাজিল হয়েছে? এটা শানে নজুল আছে। কি আছে? শানে নজুল আছে। সে শানে নজুলটা বিশ্ববিখ্যাত 3 জন মুফাসসির কোরআন। কয়জন? আল্লামা ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে, আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরের মধ্যে, আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি তাফসীর রুহুল মানির ভিতরে এই আয়াত কারিমার তাফসীর এনেছেন, ব্যাখ্যা এনেছেন, শানে নজুল এনেছেন। এই আয়াতে কারিমা আমার আল্লাহ কেন নাজিল করেছেন, কাকে প্রেক্ষাপট মনে করে আমার আল্লাহ নাজিল করেছে, এই আয়াতে কারিমা এই জন্য নাজিল করেছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা যখন বিজয় করলেন, মক্কা বিজয় করে 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কায় আসলেন। আসার পর মক্কার কাফের মুশরিক বেঈমানেরা থর করে কাঁপতে লাগলো। কি করতে লাগলো? কারণ দীর্ঘ 13টা বছর তারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নির্যাতন করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, উটের নাড়ে বুড়িয়ে এনে আমার রাসূলুল্লাহ মাথার উপর চাপিয়ে দিতেন। একজন দুইজন নয়, অসংখ্য সাহাবায়ে কেরামকে তারা এই দীর্ঘ 13টা বছর কি করেছে? হত্যা করেছে। এখন তাদের দিলের ভিতরে ভয় আছে না? মক্কা যখন বিজয় হয়ে যায়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানে কাবার পাশে আসলেন। আসার পর একটা খুতবা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। ও আমার মক্কাবাসীরা, কাফের মুশরিক বেঈমানেরা রে, যত আমার সাথে অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে সাধারণভাবে ক্ষমা করে দিলাম। দেখছেন কি অন্যায় করার পর আমার রাসূলুল্লাহ ক্ষমা করে দিয়েছে, আর আমরা করিনি, আমরা করিনি না। এবার মক্কার কাফেররা অনেকেই শান্ত হয়ে গেলেন, কিন্তু একজন ব্যক্তি শান্ত হন নাই, সে দৌড়াতে লাগলো। তার নাম হলো ওয়াসি। তার নাম কি? ওয়াসি। দৌড়াতে লাগলেন। আমার রাসূলের সাহাবীরা বললেন, ওয়াসি রে কেন দৌড়াচ্ছ, বলো কেন দৌড়াচ্ছ? কই আর ও আমার রাসূলের সাহাবীরা, আমি দৌড়াচ্ছি, আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমারে মাফ করবে না। কই কি অন্যায় করেছো? কই আমার রাসূলের চাচা আমির হামজাকে 1 টুকরা 2 টুকরা নয়, আমার রাসূলের যত সাহাবায়ে কেরামদেরকে কতল করা হয়েছে, এই ইতিহাস, এইটা হলো সবচেয়ে মর্মান্তিক ইতিহাস। কোন সাহাবীকে 70 টুকরা করে নাই, আমার রাসূলের চাচা জানকে 70 টুকরা আমি করেছি। তার এই কলিজাকে আবু জাহেল স্ত্রী হিন্দা চিবাই চিবাই খেয়েছিল, তার নাক তার কান দিয়া গলার মালা বানাইয়া সে ফুর্তি করেছিল। আমি এরকম অন্যায় করেছি, আমার আল্লাহ আমাকে মাফ করবে? আমার আল্লাহ আমারে মাফ করবে না, আমার রাসূল আমাকে মাফ করবে না। বলেন না না, ও আশিরে, রহমতের নবী রে চিনো না, যাও যাও রহমতের নবী, রহমতের দরবারে চলে যাও, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে মাফ করে দিবে। এবার ওয়াসি আমার রাসূলের দরবারে আসলেন। আসার পর আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হতে চাই,
আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কে গো, কেন মুসলমান হতে চাও? আমি হইলাম ওয়াসি। আমি হইলাম কি? ওয়াসি। তুমি কোন ওয়াসি? ও আপনার চাচার হত্যাকারী। সাথে সাথে দুই চোখের পানি রাসূলুল্লাহর চোরা শুরু। ওয়াসি রে, আমার চাচারে তুমি নির্মম ভাবে হত্যা করেছ, এখন কেন এসেছো ইয়া রাসূলুল্লাহ? মুসলমান হওয়ার জন্য এসেছি। মুসলমান হয়ে যাও। ওয়াসি বলেন, ইয়া রাসূলুল্লাহ কেমনে হব? আমি যে অন্যায় গুলা করেছি, অপরাধ গুলা করেছি, আমার আল্লাহ আমারে মাফ করবে নি। আমার আল্লাহ যদি মাফ করার মেসেজটা দে, আমি ওয়াসি এখনই আপনার সামনে মুসলমান হয়ে যাব। এবার আমার আল্লাহ বলে, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما سبحان الله আমার আল্লাহ বলে যারা আমি আল্লাহর সাথে শিরক করে নাই, মানুষ হত্যা করে নাই, জিনা করে নাই, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ, আমি কেমনে মুসলমান হব? এখানে আমার আল্লাহ তিনটা শর্ত আমাকে দিয়েছে। আমি তো তিনটা শর্তের আসামি। আমি কতজনের সাথে জিনা করছি আমি জানি না, আমি মানুষ হত্যা করেছি, আল্লাহর সাথে শিরক করেছি, তার মানে বোঝা যায় আমার আল্লাহ আমারে বিনা শর্তে মাফ করে না। এবার আমার আল্লাহ সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিয়ে বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, যারা তাওবা করেন, ঈমান আনে আর আমলে সালেহ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলা মাফ করে দেব। শুধু গুনাহ মাফ করব না, গুনার যে খালি জায়গা আছে এই খালি জায়গাটা আমি নেকি দিয়া ভরপুর করে দেব। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবী গো, এখানেও আমার আল্লাহ শর্ত দিয়েছেন। কেমন শর্ত? ঠিক আছে, আমি তাওবা করব, ঈমান আনবো। আমি যে তওবা করে ঈমান এনে আমি আমল করতে পারবো, এই গ্যারান্টি তো আমি ওয়াসির জানা নাই। আমি জানি না আমি কেমনে মুসলমান হব। এবার আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর সাথে শরীক করে নাই, আমি আল্লাহর সাথে যারা শরীক অংশ স্থাপন করে নাই, আমি আল্লাহ যারে ইচ্ছা তারে মাফ করে দিব। ওয়াসি কয়, ও আল্লাহ রাসূল, এখানে আল্লাহ কইছে যারে ইচ্ছা তারে মাফ করব, আমি ওয়াসির যে মাফ করব এটা তো আল্লাহ তাআলা বলে নাই। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ চূড়ান্ত ভাবে সূরা জুমারের قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। এই আয়াতে কারিমা চূড়ান্ত ভাবে আমার আল্লাহ নাযিল করে বললেন, ও আমার হাবিব, আপনার সামনে যে ওয়াসি আছে, ওয়াসি সহ সাদা তারাম পৃথিবীর যত আমার বান্দা বান্দি যারা আছে, তারা যত গুনাহ করুক, অন্যায় করুক, শিরক করুক, বেদাত করুক, যখন আমি আল্লাহর কাছে গুনাহের জন্য তারা যখন অনুতপ্ত হবে, তারা যখন তওবা, ওই সন্তানকে কেউ মারতে পারে না। আর এই সন্তান মায়ের জন্য, মার আমার বান্দা বান্দিরা তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আমি বানাই নাই। আদর কম রিয়া মানুষ আল্লাহ বানাইলা, কেনে দিবা জাহান্নামে ফেলিয়া। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে
শুভেচ্ছা স্বাগতম। সবাই মারহাবা বলেন। বেগুনে কন না মারহাবা। আজকের মাহফিলের প্রধান বক্তা এসে গেছে। তাহলে আজকের মাহফিলের প্রধান বক্তা এসে গেছে। এখন টেবিল দুইটা, টেবিল কয়টা? দুইটা ন, মাশাআল্লাহ মিলে গেছে তো। টেবিল কয়ান? এই টেবিলে ধরেন কাচ্চি বিরিয়ানি, আর এই টেবিলে ধরেন সবজি বা আলু ভর্তা ডাল। খাইবেন কোনটা? কথা কয় না তো। কাচ্চি বিরিয়ানি চলিয়ে আইলে